সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি। ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যে তার ইচ্ছা অনুসারেই আমরা প্রত্যেকটা দিন চলছি এবং তার দয়ার হস্তে রয়েছি বলেই প্রত্যেকটা দিন আমরা দেখতে পাচ্ছি। কারণ দেখো, প্রত্যেকটা মানুষই আমরা কিছু না কিছু সমস্যার মধ্যে আছি। প্রতিটা মানুষই কিছু না কিছু প্রবলেমের মধ্যে জর্জরিত, কিন্তু তারপরেও ঈশ্বর যে দয়া আমাদের প্রতি করেছেন, সে দয়ার গুণের জন্য আজ আমরা জীবিত এবং সেই দয়ার জন্যই আজ আমরা প্রতিটা দিন দেখতে পাচ্ছি। তাই একটিবারের জন্য হলেও প্রত্যেকটা দিন আমরা প্রভুকে ধন্যবাদ দিতে চাই যে প্রভু, তোমার ইচ্ছা অনুসারে আজকের আমরা বেঁচে আছি এবং তোমার ইচ্ছার জন্যই আমরা এখনো পর্যন্ত তোমার নামের গৌরব করতে পারছি। এখানে তোমারই প্রশংসা হোক, তোমারই ধন্যবাদ হোক। আর প্রত্যেকটা সময় তুমি আমাদেরকে রক্ষা করছো, আমাদেরকে সঠিক জ্ঞান দিচ্ছ। প্রতিটা সময় তুমি আমাদের খাদ্যের যোগান দিচ্ছ, যা যা দরকার তুমি সবটা দিচ্ছ। সত্যি তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক। কারণ একটা জিনিস জানবে, ঈশ্বর হলেন দয়ায় মহান, ক্রোধে ধীর। তিনি ধর্মময়, তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। তার দয়ার কোনো শেষ নেই, তার প্রেমের কোনো শেষ নেই। আর আমরা সেই ঈশ্বরের উপরে নির্ভর করি যিনি সর্বশক্তিমান। তাই আরও একটি বারের জন্য প্রভুকে ধন্যবাদ দাও, কারণ সমস্ত প্রশংসা, সমস্ত ধন্যবাদ, সমস্ত গৌরব একমাত্র ঈশ্বরেরই প্রাপ্য। যদি আমরা যিশাইয়া ভাববাদী পুস্তক দেখি, তার 42 অধ্যায় 8 পদ, সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছেন, আমি সদাপ্রভু, ইহাই আমার নাম। আমি আপন গৌরব অন্যকে কিংবা আপন প্রশংসা খোদিত প্রতিমাগণকে দিব না। এই জায়গায় যদি বলি আমাদের ঈশ্বর জেলাস করছেন, তো বলবো হ্যাঁ, কারণ তার প্রশংসা তারই প্রাপ্য। আজকের এই পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি, পৃথিবীর মালিক তিনি। তাহলে আমরা তার প্রশংসা তাকে ছাড়া অন্য কাউকে দেবই বা কেন? এটা তো আমরাই অন্যায় করছি। তাই একটিবারের জন্য হলেও ঈশ্বরের গৌরব করো। এত সুন্দর পৃথিবী তিনি দিয়েছেন, এত সুন্দর জীবন তিনি দিয়েছেন, এত কিছু করতে পারছি আমরা এই জীবনে এবং খেয়ে পড়ে বেঁচে আছি। ঈশ্বরের প্রশংসা, তার গৌরব শুধুমাত্র তারই হোক। কারণ একটা জিনিস জানবে, ঈশ্বরের প্রশংসা করা ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই। তাই আমরা শুধুমাত্র তার প্রশংসা এবং তার গৌরবই করব। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব অলরেডি তা তোমরা বুঝতে পেরে গিয়েছো। তো আমি বলতে চাই যে দেখো, যখন বিভিন্ন কারণের জন্য, বিভিন্ন প্রয়োজন হোক কি বিভিন্ন অপ্রয়োজন হোক, যেই সমস্ত কারণই হোক না কেন, বিভিন্ন কারণের জন্য আমরা হতাশাগ্রস্ত থাকি, আমরা হতাশার মধ্যে থাকি, মানসিক অবসাদে থাকি, আমরা দুঃখে থাকি, আমরা দুঃখিত থাকি, কষ্টে থাকি, পীড়িত থাকি, শোকার্ত থাকি, সেই সময়গুলো আমাদের খুবই খুবই বেদনাদায়ক যায়। তখন আমরা চিন্তা করি আমরা কি করব, আমাদের কি করা উচিত, বা আমরা কোথা থেকে পাবো, যে আমাদের যা দরকার আমরা কোথা থেকে পাবো। এত টাকা পয়সা, অর্থ আমাদের কাছে নেই যে আমরা কিছু করতে পারবো। নানা রকমের নেগেটিভ চিন্তাভাবনা আমাদের আসে। শুধুমাত্র অর্থের সমস্যাই আসে তা নয়, বিভিন্ন পারিবারিক সমস্যা হোক, সামাজিক প্রবলেম হোক, বিভিন্ন জিনিস, আমাদের বিভিন্ন বিষয় আমাদের উপরে সমস্যা যখন আসে, ওই সময়গুলো আমাদের জন্য খুবই দুঃখার্তভাবে কাটে। আর আমি আজকের বলতে চাই সেই সময়গুলো আমাদের কি করা উচিত। দেখো, সেই সময়গুলো একটা কথাই বলবো, যেহেতু আমি ঈশ্বরকে বিশ্বাস করি, আমি ঈশ্বরকে ভালোবাসি, আমি ঈশ্বরের বিষয় জানাই, ঈশ্বরের বিষয় প্রচার করি, তাই একটা কথাই বলবো, সেই সময়গুলো শুধুমাত্র ঈশ্বরের উপরে নির্ভর করো। মানুষ তার নিজের জ্ঞানের উপরে ওই সময়গুলো নির্ভর করে, কিন্তু নিজের জ্ঞানের উপরে নয়, ঈশ্বরের উপরে নির্ভর করো। তার কারণ কি? দেখো, তার কারণ হলো, আমি ঈশ্বরের বিষয় বলি বলে আমি তা বলছি তা নয়, এইটা মানুষের নিজের কর্তব্য। সকল সময়ের জন্য শুধুমাত্র ঈশ্বরের উপরে নির্ভর করতে হয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা প্রভু যিশুকে জানি, যখন আমরা ঈশ্বরের বিষয়ে জানি, আমাদের তো কর্তব্য পড়ে, আমাদের তো কর্তব্য, দায়িত্ব ঈশ্বরের উপরে নির্ভর করা। যদি তুমি যিশুর নাম একটুখানি হলেও জানো, হতে পারে যে তুমি প্রার্থনায় যাও না, গির্জায় যাও না, মণ্ডলীতে যাও না, বা প্রভু যিশুর আরাধনা করো না, হতেই পারে, কিন্তু
কিন্তু তুমি যিশুর নাম একটুখানি হলেও জানো, আমি তাদের জন্য বলছি সেই সময় একবারের জন্য প্রভু যিশুর উপরে ভরসা করে দেখো তিনি উত্তর দেন কিনা। কারণ একটা জিনিস জেনে রাখো যে সমস্ত প্রার্থনা প্রভু ঈশ্বর গ্রহণ করেন, কারণ তিনি হলেন আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর। তিনি আমাদের সমস্ত প্রার্থনা গ্রহণ করেন, আমাদের সমস্ত প্রার্থনা তিনি শোনেন। তাই আমাদের উচিত তার কাছে জানানোর, নিজের জ্ঞানের উপরে নির্ভর না করে, নিজের বুদ্ধির উপরে নির্ভর না করে যেন আমরা ঈশ্বরের উপরে নির্ভর করতে পারি। কারণ মানুষ তার দুঃখের সময় বা তার কষ্টের সময় কিংবা তার সুখের সময়, তার বেদনাদায়ক যেই সময়ই আসুক না কেন, মানুষ নিজের জ্ঞানের উপরে নিজেকে বিশ্বাস করে রাখে, নিজের উপরে নিজের বিশ্বাস রাখে যে আমি যেটা মনে করছি সেটাই ঠিক, আমি পারবো করতে, আমি সামলে নিতে পারবো। মানুষ নিজের উপরে নিজে নির্ভর করে, একবারের জন্য হলেও ঈশ্বরের বিষয়ে চিন্তা করেই দেখে না যে না, আমি যদি ঈশ্বরের উপরে নির্ভর করি আমি উত্তর পাবো। একবারের জন্য এই ভাবনা মানুষের নিজের উপরে আসে না। যখন বিশেষ করে ধরো আমরা অসুস্থ, আমরা রোগ সারানোর জন্য ডাক্তারখানায় যাচ্ছি, ওষুধ কিনছি, বিভিন্ন কিছু করছি, আর এই সকল করার সাথে সাথে আমরা চিন্তাও করছি আমরা কি করব। কিন্তু একটিবারের জন্য হলেও আমরা ভাবি না যে ঈশ্বর আছেন, আমি একটু তার উপরে নির্ভর করি। তার কারণ কেন বললাম, আমি একটু নির্ভরের বিষয় বললাম, কারণ আমরা সারাদিনে একবারের জন্য হলেও ঈশ্বরের নাম স্মরণ করি না, অন্তত দুঃখের সময় করি। কারণ প্রার্থনার মধ্য দিয়েই উত্তর আসে, প্রার্থনার মধ্য দিয়েই উত্তর আসে এবং প্রার্থনা করলেই উত্তর আসে। এটা সত্য, এই বাক্য সত্য। কারণ আমরা যদি বাইবেল থেকে দেখি, আমরা দেখে থাকবো যে কিভাবে প্রার্থনার দ্বারা ঈশ্বরের বিশ্বাসীরা, ঈশ্বরে বিশ্বস্ত ব্যক্তিরা উত্তর পেয়েছেন। আমরা এলিয়র বিষয়ে যারা জানি, আমরা জানবো যে এলিয় আমাদের মতনই একজন সাধারণ মানুষ ছিলেন। তিনি কোনো বিশেষ ছিলেন না। তিনি তার প্রার্থনা করলেন যেন বৃষ্টি না হয়, আর 3.5 বছর ধরে দেশে বৃষ্টি হলো না। পরে তিনি আবার প্রার্থনা করলেন আর আকাশ থেকে বৃষ্টি নামলো এবং খেতে ফসল হলো। চিন্তা করে দেখো, প্রার্থনার দ্বারা এলিয় বৃষ্টি নামিয়েছিলেন, আবার প্রার্থনার দ্বারাই তিনি চেয়েছিলেন যেন বৃষ্টি না হয়, আর বৃষ্টি হয়নি। বৃষ্টি, রোদ, এই সমস্ত কিছু তো প্রকৃতির জিনিস। সে তো প্রকৃতি তার নিজ নিয়ম অনুসারে যখন চলছে তখন তাই হচ্ছে। সেখানে একজন সাধারণ মানুষের তো হস্তক্ষেপ থাকতেই পারে না, এ তো কল্পনারও বাইরে। কিন্তু প্রার্থনার শক্তি এমন যা কিনা প্রকৃতিকে নাড়িয়ে দেয়। তার কারণ কি জানো? তার কারণ এই যে আমরা প্রার্থনা করি, সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি, আর ওই সর্বশক্তিমান এই প্রকৃতিকে সৃষ্টি করেছেন। তার কথা অনুসারে প্রকৃতি চলছে, তার ইচ্ছা অনুসারেই প্রকৃতি চলছে। ঠিক সেই রকম যখন আমরা প্রার্থনা জানাচ্ছি, তিনি একইভাবে আমাদের প্রার্থনাও শুনছেন, আর তিনি তার ইচ্ছা অনুসারে তার সময় মতন তিনি সকল কাজ করছেন। দেখো, এলিও প্রার্থনা করেছিলেন, সেখানে উদ্দেশ্য ছিল, সেখানে কারণ ছিল, আর ঈশ্বর তা সত্য বলে বুঝতে পেরেছিলেন বলেই এলিও প্রার্থনার উত্তর তিনি দিয়েছিলেন। কাজেই প্রার্থনার শক্তি কিন্তু প্রবল। আমরা জানি প্রভু যিশু বলছেন যে তোমরা বিশ্বাস সহকারে যা চাইবে তোমাদের তাই দেওয়া হবে, এবং তিনি এমনও বলছেন যে তোমরা যা চাইছো যদি বিশ্বাস করো তোমরা তা পেয়ে গিয়েছো, তাহলে জেনে রাখো তা তোমরা পেয়ে গিয়েছো, অর্থাৎ সেই প্রার্থনার উত্তরও তোমরা পেয়ে গিয়েছো। বিশ্বাসীদের প্রার্থনার শক্তি প্রবল হয়। তাই জন্য বলছি, প্রার্থনায় নিজেকে তৈরি করো এবং প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের থেকে উত্তরের অপেক্ষায় থাকো। যা দরকার, যা প্রয়োজন, যেমন সময় হোক না কেন। মানুষ যখন হতাশায় থাকে, মানুষ যখন দুঃখে থাকে, মানুষ যখন শোকার্ত হয়ে থাকে, মানুষ তখন মোটিভেট হতে চায়, মোটিভেশন পেতে চায়, আর তার জন্য তারা বিভিন্ন গান শোনে, জাগতিক নানা কাজকর্ম করে, বিভিন্ন কিছু করে। তো আমি সেই জায়গায় বলতে চাই যে যখন আমরা হতাশায়, দুঃখে, শোকার্ত, পীড়িত হয়ে রয়েছি, আমরা তখন বাইবেল পড়ব, প্রার্থনা করব। বাইবেল পড়ব, প্রার্থনা করব। বাইবেল পড়াটাও যদি আমাদের কাছে দুঃসাধ্যকর হয়ে ওঠে, আমরা প্রার্থনা করব। তবে একটা জিনিস জেনে রাখবে, প্রার্থনার মধ্য দিয়ে তুমি মোটিভেশন পাবে না,
প্রার্থনার মধ্য দিয়ে তুমি শান্তি পাবে। কারণ মোটিভেশন কিছুক্ষণের জন্য, 2 ঘন্টা কি 3 ঘন্টার জন্য হয়তো তার স্থায়িত্বকাল, তারপরে কোনো কারণে আবার দুঃখ চলে আসলে, কারণ সুখ দুঃখ তো আমাদের পরপর আসে, কোনো কারণে দুঃখ চলে আসলে আবার আমরা দুঃখার্ত হয়ে পড়ি। তখন আবার দেখা যায় হয়তো দিনের 6 ঘন্টাই আমরা দুঃখের মধ্যে দিয়ে কাটালাম। তো মোটিভেশন যখন আমরা পেতে চাই, কিছুক্ষণের জন্য হলে আমরা শান্তি অনুভব করি, তা কিছুক্ষণের জন্য। কিন্তু যখন তুমি প্রার্থনা করবে, যখন তুমি প্রার্থনায় রত থাকবে, তখন তুমি যে শান্তি অনুভব করবে তা কিন্তু মোটেই কিছুক্ষণের জন্য নয়, তা অনন্তকালের জন্য। কারণ যেই বিষয় নিয়ে তুমি প্রার্থনা করেছ তা সম্পূর্ণ প্রভুর ওপরে ভার রেখেছ। ঈশ্বর বুঝবেন সেখানে কি করণীয়, সেখানে কি প্রয়োজন, আর তিনি সেই মতন করে উত্তর দেবেন। আর তাতে তুমি আনন্দিত হবে যে প্রভু আমার কথা শুনেছেন, আর আমি বিশ্বাস করি তিনি আমাকে উত্তর দেবেন। আর যখনই যেই কারণের জন্যই আমরা দুঃখার্ত হয়ে পড়ি না কেন, আমরা প্রার্থনা করব আর তিনি উত্তর দেবেন। এই যে শান্তি, এই শান্তি কিন্তু কোথাও গেলে পাওয়া যায় না। এই শান্তি কিন্তু কোনো জায়গা থেকে কেনা যায় না। এই শান্তি কিন্তু কারোর কাছে, কোনো মানুষের কাছে যাও, যত অর্থই ব্যয় করো না কেন, যত কিছুই করো না কেন, যত পুঁথি পড়ো, যত গ্রন্থ পড়ো, যত নিয়ম পালন করো না কেন, এই শান্তি কিন্তু পাবে না, যেই শান্তি প্রার্থনা করার পর আসে। সেই কারণের জন্য সেই শান্তি অনুভব করার জন্য, সেই শান্তিকে বোঝার জন্য প্রার্থনাই করতে হবে। তার কারণ, তারও কারণ আছে। তার কারণ প্রভু যীশু তিনি বলেই গিয়েছেন। যদি যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 27 পদ দেখি, সেখানে প্রভু যীশু বলছেন, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি, জগৎ যেরূপ দান করে আমি সেই রূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীতও না হোক। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময় প্রার্থনায় থাকো, প্রার্থনাতেই উত্তর আছে। এই যে আমি যে বিষয়টা বললাম, যেই বাক্য বা যেই পদ বললাম, যখন 14 অধ্যায় 27 পদ, এই সময় প্রভু যীশু তার শিষ্যদেরকে ছেড়ে চলে যাচ্ছেন। অর্থাৎ যদি দেখি, এরপরেই তার মৃত্যু ভোগ, এরপরেই তার যন্ত্রণা ভোগ। তো তিনি সশরীরে যতদিন ছিলেন তার শিষ্যদের সহিত, তারপর তিনি চলে যাচ্ছেন। আর ন্যাচারালি যখন ওই রকম মুহূর্ত, ওই রকম পরিস্থিতি হয়, সে শিষ্যরা কেন, সাধারণ মানুষ হয়েও যদি আমরাও প্রভু যীশুর সঙ্গে থাকতাম, আমরাও চিন্তা করতাম, আমরাও দুঃখ পেতাম, একটু হলেও দুঃখ পেতাম। কিন্তু প্রভু যীশু তখন তিনি বললেন যে শান্তি আমি তোমাদিগকে দান করে যাচ্ছি, যেই শান্তি আমার, সেই শান্তি আমি দিচ্ছি, যা জগৎ দেয় না, জগৎ থেকে পাওয়া যায় না। তাই হৃদয়ের থেকে তোমরা উদ্বিগ্ন হইও না এবং ভীতও হইও না। এর মানে কি? এর মানে দেখো, প্রভু যীশু সশরীরে উপস্থিত নেই মানে কি তিনি নেই? তিনি আছেন। তার জন্যই তো তিনি পবিত্র আত্মাকে আমাদের জন্য দিয়ে গিয়েছেন। এর থেকে বড় খবর কি হতে পারে, যে ঈশ্বর তিনি কখনো তার সন্তানদেরকে ছাড়েন না। প্রভু যীশু কখনো তিনি আমাদেরকে ছাড়েন না, তিনি আমাদের জন্যই চিন্তা করেন। এই দেখো, এখানেই বোঝার ব্যাপার আছে। প্রভু যীশু জানেন যে সেই সময় তিনি যদি সম্পূর্ণরূপে তার শিষ্যদের থেকে চলে যায়, তাহলে তো তার শিষ্যরা আবার হারিয়ে যাবে। সেই কারণের জন্য তিনি আবার পবিত্র আত্মাকে রেখে গেলেন। আর সেই পবিত্র আত্মা আজও পর্যন্ত আমাদের সাথে। আর সেই পবিত্র আত্মাই হলেন প্রভু যীশু, যিনি আত্মারূপে এখন আমাদের সাথে। তিনি কিন্তু আর সশরীরে নেই। তাই আমরা বলি না যে যেই কাজই করি না কেন চিন্তা নেই, প্রভু যীশু আছেন, সাহায্য করবেন। ওই তো যীশু আছেন মানেই পবিত্র আত্মা আছেন। পবিত্র আত্মা এখন আমাদের সকল কাজে সাহায্য করেন। তাই আমাদের জন্য যদি সবথেকে বেশি কেউ ভাবেন, তিনি হলেন ঈশ্বর। তিনি কখনো তার সন্তানদেরকে ছেড়ে দেন না। আর যখন তিনি আমাদের বাবা, তিনি আমাদের ছাড়েন না, তখন তো অবশ্যই আমাদের উচিত তার সাথে সম্পর্ক রাখা, তার সাথে যোগাযোগ রাখা, তার সাথে কথা বলা, তার বিষয়ে চিন্তা করা। এটা তো আমাদেরই দায়িত্ব। কারণ আবারও চিন্তা করে দেখো, যে যদি আমাদের সমস্যার কথা আমরা আমাদের বাবার কাছেই না বলি, তো একজন সন্তান হয়ে তখন তো আমরা অসহায় হয়ে পড়ি, নিরুপায় হয়ে পড়ি। কি করব সেই মুহূর্তেই আমরা বুঝি না, যেটা আরও সাধারণ মানুষ যারা প্রভু যীশুকে জানে না তাদের হয়। তাই বলতে চাই, প্রার্থনা করো। তো
তুমি প্রার্থনা করো, যেমনই মুহূর্ত হোক, যেমনই পরিস্থিতি হোক, প্রার্থনা করো, প্রার্থনাতেই উত্তর। আজকের যারা প্রভু যিশুর বিরোধিতা করে, আমি তাদেরও জন্য বলছি, যদি তারাও এই ভিডিও দেখে থাকো, আমি তোমাদের জন্য বলছি, যেই প্রবলেমে পড়ো না কেন, যেই সমস্যাতে পড়ো না কেন, একবারের জন্য হলেও মুখ খুলে ঈশ্বরের কাছে জানাও। উত্তর কিন্তু তিনি দেবেন, কারণ তিনি বসেই আছেন তোমাকে সাহায্য করার জন্য, কারণ তিনি তোমার বিষয় চিন্তা করেন, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তোমার বিষয় জানেন। আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি শুধুমাত্র তার জন্য, আমাদেরকে তিনি সেই অক্সিজেন প্রদান করছেন বলেই আমরা আজও বেঁচে রয়েছি। এই হার্টবিট যতক্ষণ চলছে ততক্ষণই আমাদের জীবন। এই হার্টবিট থেমে গেলেও আমরাও কিন্তু থেমে যাব। ঈশ্বরকে ধন্যবাদ দিই, এই যন্ত্র এখনও চলছে, তার জন্য ধন্যবাদ দিই তাকে। আর তিনি সকল মুহূর্তে আমাদের সাহায্য করছেন, তার জন্য তাকে ধন্যবাদ। যদি আমরা বাক্য থেকে দেখি, বাইবেল থেকে, তার যাকবের পত্র 5 অধ্যায় 13 পদ, সেখানে বলছে, তোমাদের মধ্যে কেহ কি দুঃখ ভোগ করিতেছে, তবে সে প্রার্থনা করুক। বলছে কেহ কি প্রফুল্ল আছে, তবে সে গান করুক, অর্থাৎ ঈশ্বরের গুণকীর্তন করুক। এরপর বলছে কেহ কি পীড়িত, তবে সেও প্রার্থনা করুক, ঈশ্বরের কাছে প্রার্থনা করুক। আর সে যদি পাপ করিয়া থাকে, তবে তাহার মোচন হইবে যদি সে প্রার্থনা করে। তো দেখো, প্রার্থনার দ্বারা সব কিছু সম্ভব, সমস্ত কিছু সম্ভব প্রার্থনার দ্বারা, কারণ প্রার্থনার দ্বারা ঈশ্বর আমাদের উত্তর দেন। তাই তার কাছে যদি কিছু চাইতেই হয়, যদি কিছু বলতেই হয়, তার সঙ্গে যোগাযোগকে সঠিকভাবে ধরে রাখতে হয়, তার জন্য প্রার্থনা করো। এইবারে ব্যাপার আসে, অনেক সময় আমরা আমাদের সঠিকভাবে প্রার্থনাতেও উত্তর পাই না, অনেক সময় আমরা প্রার্থনা করার পরেও সঠিকভাবে উত্তর পাই না। সেই সময়গুলো আমাদের কি করণীয়? আমি বলবো, সেই সময়গুলো একজন বিশ্বাসী হয়ে উপবাস প্রার্থনা করা খুবই প্রয়োজন। একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে উপবাস প্রার্থনা করা আমাদের জন্য খুবই প্রয়োজন, কারণ উপবাস প্রার্থনায় অনেক উত্তর আছে, অনেক উত্তর আছে। তুমি যেই বিষয় নিয়ে উপবাস করবে, যেই বিষয় নিয়ে প্রার্থনা করবে, প্রভু উত্তর দেবেন। তাই বিশ্বাসীরা যখন শুধু প্রার্থনায় উত্তর পাচ্ছ না, তখন উপবাস প্রার্থনা করো এবং রোদনের সহিত, নিজের পাপ স্বীকারের সহিত উপবাস প্রার্থনা করো। প্রভুর বাক্য যদি আমরা দেখি ভালো করে, পুরাতন নিয়মে উপবাস প্রার্থনায় প্রচুর উত্তর আছে, এবং সেই সমস্ত সময় যারা ঈশ্বরকে বিশ্বাস করতেন, তারা কত সুন্দরভাবে উপবাস প্রার্থনা করতেন, আর তাদের উপবাস প্রার্থনায় অবশ্যই তারা উত্তর পেতেন। কারণ প্রভু যিশু তিনি নিজেই বলেছেন যে অনেক আত্মা আছে যাদের উপবাসের প্রার্থনার সাহায্যেই দূর করা যায়। হয়তো এমনি এমনি প্রার্থনার সাহায্যে তারা দূর হয় না, তাদেরকে উপবাস প্রার্থনা দিয়েই দূর করতে হয়। যদি ভালো করে দেখি, প্রভু যিশুর পরীক্ষা যখন হয়েছিল, তখন তিনি নিজেই কিন্তু 40 দিন উপবাসে ছিলেন, আর দিয়াবল তাকে পরীক্ষা করতে এসেছিল। আর তারপর দিয়াবল কিন্তু বিতাড়িত হয়েছে প্রভু যিশুর পবিত্র বাক্যের দ্বারাই, কারণ সেই সময় তিনি উপবাসেই ছিলেন, আর তিনি পবিত্র থেকেও পবিত্রতম ছিলেন। অর্থাৎ যদি চিন্তা করে দেখি যে তিনি তো এমনি পবিত্র, তার থেকেও তিনি পবিত্রতম ছিলেন। আর আমরা আজকের বিশ্বাসীরা হয়ে যদি উপবাস করি, আমরাও সত্যভাবে তাহলে প্রভুর কাছে প্রার্থনা রাখতে পারবো। আর সেই উপবাসে যদি রোদন থাকে এবং নিজের অনুতাপ থাকে, তিনি অবশ্যই উত্তর দেবেন। তাই যেই প্রার্থনার উত্তর আমরা দীর্ঘকালীন ধরেও পাচ্ছি না, আমি বিশ্বাসীদের জন্য বলতে চাই, উপবাসের সহিত প্রার্থনা করো। উপবাসের সহিত প্রার্থনা কীরকম? যখন তোমরা নতুন প্রার্থনা করবে, তখন তোমরা সবে শুরু করবে, তাই তোমরা একবেলা উপবাস থাকো কিংবা দুবেলা উপবাস থাকো, অথবা যখন ধীরে 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 করতে পারবে, তখন তোমরা গোটা একদিনও উপবাস থাকতে পারো, আর পরের দিনও থাকতে পারো, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু আগে অভ্যেসটা তৈরি করতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আমি কদিন উপবাসে রইলাম সেটা নয়, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আমি যখন উপবাস করছি ওই সময়
কাকে উদ্দেশ্য করে করছি, ওই সময়ের কাজকর্মগুলো আমি কি করছি, ঈশ্বরের সহিত সময় কাটাচ্ছি প্রার্থনার মধ্য দিয়ে, নাকি উপবাস করে অন্যান্য কাজ করে জগতের বিভিন্ন গান শুনে জগতের বিভিন্ন কাজ করে আমরা সময় কাটাচ্ছি। কারণ উপবাস করছো তোমার একটি বিশেষ প্রয়োজনের জন্য, প্রভুর উদ্দেশ্যে উপবাস করছো অবশ্যই, এবং সেই প্রয়োজন তোমার আধ্যাত্মিক জীবনেরও প্রয়োজন হতে পারে। আর তার জন্য তো তোমাকে প্রভুর সহিতই সময় কাটাতে হবে, তার প্রার্থনা করে, তার বাক্য পাঠ করে, তার উদ্দেশ্যে স্তব গান করে, তাতে তিনি উত্তর দেবেন। তোমার উপবাসের বিষয়ে যা যা প্রশ্ন থাকছে তুমি সমস্ত কিছু করো, আমি বলবো সবার জন্য। তবে হ্যাঁ, উপবাস যখন করছো প্রত্যেকের জন্য প্রার্থনা করো, এবং নিজের প্রবলেমের মধ্যেও রয়েছো তা নিয়েও প্রার্থনা করো। উপবাস প্রার্থনায় উত্তর আছেই, এমনি প্রার্থনাতেই উত্তর আছে, কারণ যেখানে ঈশ্বর তিনি শ্রবণকারী, আমাদের প্রার্থনা সকল শোনেন, আর আমরা সমস্ত প্রার্থনার উত্তর পাই। আমাদের যা দরকার, প্রভুর যার কাছে যা সত্য মনে হয় তিনি আমাদের উত্তর দেন তার নির্ধারিত সময় অনুসারে। আর সেই জায়গায় যখন তার উদ্দেশ্যেই আমরা উপবাস, আমাদের প্রার্থনার উত্তর তো তিনি এমনিই দেবেন। তাই বিশ্বাস সহকারে উপবাস প্রার্থনা করো। যখন সাধারণ প্রার্থনায় উত্তর আসছে না, তখন উপবাসের সহিত প্রার্থনা করো। আর সেই উপবাসের সময় আমরা যেন দিয়াবলের পরীক্ষায় না পড়ে যাই। কারণ যখন উপবাস প্রার্থনায় আছো, যারা নতুন নতুন, দেখবে সেই সময় আমাদের খিদে লাগবে, খুব খিদে পাবে, খেতে ইচ্ছে করবে, খাবারের গন্ধ নাকে আসলেই মনে হবে খেয়ে নিই, এই সমস্ত পরীক্ষা আসবে। ওই সময়গুলো চিন্তা করো, আজকের দিনটা আমি প্রভুর জন্য রেখেছি, আজকের দিনটা আমি প্রভুর জন্য রেখেছি, আজকের খাদ্য আমি ঈশ্বরের জীবন্ত খাদ্য গ্রহণ করব, তার পবিত্র বাক্য গ্রহণ করব। আমি আজকের জগতের দিকে মন দেব না, জগতের দিকে ধ্যান দেব না। আজকের দিনটা বিশেষভাবে প্রভুর জন্য। উপবাসের সহিত প্রার্থনা করো। উপবাসের সহিত প্রার্থনা শুধু নয়, তার মধ্যে রোদন করো, নিজের পাপ স্বীকার করো, নিজের অন্যায় স্বীকার করো। প্রভু আমাদের উত্তর দেবেন, কারণ ওই সময় প্রভু আমাদের সঙ্গেই থাকেন। অন্য সময়ও যেমন থাকেন, ওই সময়ও তিনি থাকেন, তার কোনো পরিবর্তন নেই। তিনি আমাদেরকে দেখছেন আমরা কি করছি, তিনি যেমন ছিলেন তিনি তেমনই আছেন। খালি আমাদের পদক্ষেপ, আমাদের চলার পথ তিনি দেখছেন। প্রত্যেকটা সময় আমাদের প্রতি তিনি নজর রাখছেন। যখন উপবাস করে প্রার্থনা করছি, কি করছি, কিভাবে করছি, আর যখন আমরা এমনি প্রার্থনা করছি তখন কিভাবে করছি, আমরা কোন সময় কি করছি, সবটা তার নখদর্পণে, সব কিছুর প্রতি তিনি দৃষ্টি রাখছেন। তাই আমরা এমনটাও যেন না ভাবি যে যখন আমরা প্রবলেমে থাকি তিনি দেখতে পান না। তিনি আমাদের প্রবলেম আমরা বলার আগেই তিনি দেখতে পান, কারণ তিনি আমাদের পদক্ষেপ জানেন, তিনি আমাদের পদক্ষেপ জানেন, তিনি আমাদের চলার পথ জানেন। তাই আমরা যেই পথ দিয়েই যাই না কেন, যেই রাস্তায় ধরি না কেন, সবটা তিনি দেখতে পান। তাই তার কাছে প্রার্থনা করো, নিজে ঠিক হয়ে চলো, যেন নিজেরা ঠিক হয়ে চলতে পারি। কারণ তিনি আমাদেরকে দেখছেন, তিনি যেমন ছিলেন তেমন আছেন, তেমনই থাকবেন, তার পরিবর্তন নেই। তিনি আমাদেরকে দেখছেন, তাই আমাদের পরিবর্তন হতে হবে। আমরা যেই পথে হাঁটছি সেই পথে যেন সততা থাকে, সেই পথে যেন ঈশ্বরের বিষয় থাকে। আমাদের বুঝতে হবে যে তিনি যেভাবে চান আমরা যেন সেভাবে চলি। তাই যা সমস্যা আসুক, যাই হোক না কেন, প্রার্থনায় থাকো, প্রভু যিশুর বাক্য পালন করো। তিনি বলছেন প্রার্থনা করতে, প্রার্থনা করো। আবারও বলবো, তিনি তার সন্তানদের দিক থেকে মুখ ফিরিয়ে নেন না, তিনি তার সন্তানদের প্রতি সকল সময় দৃষ্টি রাখেন। আমরা শপিং মলে ঘুরতে যাই, আমরা সেখানে গিয়ে দেখি না সিসিটিভি ক্যামেরা থাকে। ওই সিসিটিভি ক্যামেরা, একটা ছোট্ট ক্যামেরা গোটা শপিং মলকে ঘিরে রাখে। ঠিক একইভাবে এই যে বিশ্বজগতের দোকানে আমরা রয়েছি, ঈশ্বর হলেন সেই সিসিটিভি ক্যামেরা যিনি আমাদেরকে দেখছেন। তার পক্ষে তা অসম্ভব নয়। তাই এমনভাবে চলবো যাতে তার গৌরব হয়, তার সঙ্গে নিজের সম্পর্ককে সত্যভাবে ধরে রাখবো প্রার্থনার মধ্য দিয়ে। আর যখন যা প্রবলেম হয় ঈশ্বরের কাছে প্রার্থনা করতে যেন না ভুলি, খুবই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই উপবাসের সহিত প্রার্থনা আমাদের শিখতে হবে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই করে প্রত্যেকের কাছে ভিডিওটি পৌঁছে দিও। তার কারণ প্রভু যিশুকে জানতে হবে, তার বিষয় আমাদের শিখতে হবে, তার বিষয় বুঝতে হবে।
ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা এখানে উপস্থিত সকলকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।